লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নিচে দেওয়ালের মতন দাঁড়িয়ে আছে, এরপর বলবে আমি দেখে চলি না। এক্সকিউজ মি, আমরা আমরা এখানে দুজনে মানে এক বিছানায় শুভ। আমি নিচে শুয়ে পড়ছি, দেখি সরু সরু, আপনি ওপরে শুয়ে পড়ুন। এই একদম না, একদম না, আপনি কেন নিচে শুবেন? আমি নিচে শুয়ে পড়ছি, আপনি উপরে শুয়ে পড়ুন। যান। একটু আস্তে কথা বলুন, বাইরে কেউ শুনে ফেলবে তো। ঠিক আছে, বললাম তো আপনি উপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। ওকে প্লিজ। হ্যাঁ, তারপর মাঝরাতে যখন ইঁদুর এসে কানে সুড়সুড়ি দেবে তখন তো তিরিং করে লাফিয়ে উঠবেন। আমি ওপরে বিছানা করে দিচ্ছি, শুয়ে পড়ুন। আরে আমার কথাটা শুনুন, মশারি টাঙাবেন না, আমার মশারির ভেতর শুতে অসুবিধা হয়। মহা মুশকিল তো আপনাকে। বড্ড বায়নাক্কা আপনার। পাশেই পানা পুকুর, মশারির ভেতর না শুলে মশারা আপনাকে তুলে নিয়ে যাবে, তারপরে সকালে দেখবেন আপনি উঠোনে শুয়ে আছেন। ঝিলমিল, ঝিলমিল মা। বাবা বাইরে? বাবা বলছি যে নিচে উপরে দুটো বিছানা। শুনুন শুনুন শুনুন, কিরে ঝিলমিল, তখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? বলছি এই যে ধূপ দুটো রাখ, মশা মারার, মশা কামড়ালে জ্বালিয়ে নিবি, বুঝেছিস? ওনার ধূপে অসুবিধা হবে। ও ঠিক আছে, তাহলে তাহলে তোরা শুয়ে পড় তাড়াতাড়ি। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমিও। হ্যাঁ। আচ্ছা, আপনি কি করে জানলেন কি? মশার ধূপে আমার অসুবিধা হয়? আপনি কি করে জানলেন? ও হ্যাঁ, তুই বসে থাক, তুই বসে থাক, পটের বিবি সেজে। ওদিকে অষ্টমঙ্গলা হয়ে যাক, অ্যানিভার্সারি হয়ে যাক, তারপর অন্নপ্রাশন হয়ে যাক, সব হয়ে যাক। বাবা একটু রিল্যাক্স কর না রে, একটু রিল্যাক্স কর না। আচ্ছা আমাকে বল তো, মিস্টার রায়ের কাছে আমি এখন কি? বেচারি সিম্প্যাথি কুড়োচ্ছি, বুঝলি? সিম্প্যাথি কুড়োচ্ছি। এখন যদি আগ বাড়িয়ে কিছু করতে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে। আরে কিন্তু ব্যাগড়াটা তো দিতে হবে নাকি? ব্যাগড়াটা তো দিতেই হবে। এই, কি হলো? কি হলো রে তোর সাথে? কিছু হয়নি, কিন্তু আবির রায় জানবে অনেক কিছু হয়েছে। আমার প্রচন্ড শরীর খারাপ, বুঝলি? ক্রিস্টাল ক্লিয়ার। আমাকে না ধরে একটু ফোনটা দে। তৃষা? এত রাতে তৃষা? হ্যালো মিস্টার রায়, মিস্টার রায়, আমার প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে। আমার আমার খুব শরীর খারাপ লাগছে। বাবা ফোন করে আমাকে যা নয় তাই বললো মিস্টার রায়। আমাকে বললো আমি অপয়া, আমি অভাগা, আমি
আমি বেহায়ার মতন আপনাদের বাড়িতে পড়ে আছি। আমার খুব শরীর খারাপ হচ্ছে মিস্টার রায়। আমি 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 আর এই বাড়িতে থাকবো না। আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এক্ষুনি চলে যাবো। আমি এবার আমি ছুটে আসলো বলে আমি এক্ষুনি চলে যাবো। আমার আমার যেদিকে দু চোখ যায় চলে যাবো মিস্টার রায়। আমি আমি এখানে থাকবো না। আমি একদম থাকবো না। তৃষা মাথা ঠান্ডা করুন, রিল্যাক্স। আমি ব্যবস্থা করছি, এক্ষুনি একটা ব্যবস্থা করছি। তৃষা প্লিজ, তৃষা। তৃষা ফোন করেছে? এত রাতে হঠাৎ তৃষা ফোন করলো কেন? ঝিলমিল মা, কোন তৃষা ফোন করেছিল রে? ওই যার সঙ্গে আবির্বাবুর বিয়ে হবে ঠিক হয়েছিল? শুনুন ভূষণবাবু। না না বাবা, না না, এই তৃষা ওই তৃষা নয়। ইনি তো ওনার রেস্টুরেন্টে কাজ করেন। হ্যাঁ, ইনি অন্য তৃষা, ওই তৃষা নয় গো। বলছি বাবা, সত্যি মানে ওই তৃষা? ওফ, তুমি না বড্ড ভাবো। এদিকে এসো তো, এদিকে এসো। আমার কথা তুমি বিশ্বাস করো না? আরে না রে না, বিশ্বাস কেন করবো না, করি। আসলে আমি ভয় পাই, বুঝলি তো। এই কথাগুলো তো তোর নিজের মা বেঁচে থাকলে সেই বলতো। আমার থেকে বেশি তোকে নিয়ে চিন্তা করতো, জানিস। ঝিলমিল মা, একটা কথা বলছি, মনে রাখিস। সারা জীবন কখনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিবি না, বুঝলি? মনে থাকবে? তোমাদের আর বিরক্ত করবো না, এই জল নিয়ে এসেছিলাম তোমাদের জন্য। না, এবার 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 তোমরা শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। আমি আসছি, আমি বাইরে উঠোনে আছি। হ্যাঁ, আসছি। না, আপনি এইভাবে স্ট্রেট আপনার বাবাকে মিথ্যে বলে দিলেন। আপনার মনে নেই আমার বাবার কিরম শরীর খারাপ হয়েছিল? সত্যিটা জানলে বাবা সহ্য করতে পারতো? এনিওয়ে, তৃষার শরীরটা খারাপ, ও বাড়িতে তো যেতেই হবে। প্লিজ। বাবা বাইরে, এখন বিটকেল চন্দ্র বেরোতে গেলে তো হাজারটা প্রশ্ন উঠবে। না না, কিছু একটা তো করতেই হবে। এলো বলে, আবির রায় এলো বলে। বাবারে বাবা, তুই কি নাটক করতে পারিস! মণিমা, ঝিলমিল, ফোনটা ধর, স্পিকারে দে। হ্যালো। ছোট বউ, তোমার দিদির শরীর নাকি ভালো নেই? হ্যাঁ, কি ভুগছে মেয়েটা বাবা। তাহলে যাও, যত্ন আত্মীর করো। ফিরেই আমরা যা ব্যবস্থা নেবার নেব, কিন্তু আমরা না আসা অব্দি তৃষার যত্নের যেন কোনো ত্রুটি না হয়। ঠিক আছে? ঠিক আছে। ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স, এমার্জেন্সি, ইনজেকশন, অপারেশন, কি এই তো কি লাগবে? তুমি এখানে? ওমা, মণিমাই তো মেসেজ করলো আমাকে, বললো তোমার তৃষা দিদির নাকি শরীর খারাপ। না না পাবলো, শোনো, বলছি এই শোনাশুনি পরে হবে, চলো আগে ডাক্তার দেখিয়ে আসি। চলো। এত তাড়াহুড়ি কি আছে? হ্যাঁ, ওমা, তোমার তৃষা দিদি অসুস্থ, ডাক্তার দেখাতে হবে না? চিকিৎসা করাতে হবে না? মেজদা বড়দা সবাই নিচে ওয়েট করছে তো। ওদেরকে কে বললো? অবভিয়াসলি মণিমা। এই ঝিলমিলটা তো খুব চালাক, আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। বেবি, তোমার তৃষা দিদির জ্বর এসছে নাকি? জ্বরের পরেই তো মানুষ বিড়বিড় করে। এই দেখো বিড়বিড় করছে। চলো, আর দেরি করো না, চলো। দূর বাবা, লাগবে না ডাক্তার, কিচ্ছু হয়নি আমার। হয়ে গেছে ব্যবস্থা। সৃজা, পাবলো আর দুই ভাই আছে তৃষার খেয়াল রাখার জন্য। এবার আপনার দায়িত্ব পালনের পালা। আমার আবার কিসের দায়িত্ব? দায়িত্ববান স্বামী না আপনি? শুধু শাশুড়িরই দায়িত্ব? জামাই হিসেবে নিজের শ্বশুর বাড়ির ওপরে আপনার কোনো দায়িত্ব বর্তায় না?
জালে এভাবে জড়ালে হারিয়েছি ওই দু চোখে। এই ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে দু হাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া। আরে না আরে মার, কি হলো কি হলো, মার 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 মার, এদিকে এদিকে, আরে আমি তো এদিকে, মার, কি রে, মার মার মার। এই এই তুই খেলতে পারিস তো না, এখানে কি করছিস? হ্যাঁ খেলতে পারি না, না ওরম ভাবে পাইপ ব্রেক কষে কষে ফুটবল খেলা হয়? কি বলছিস, কি খেলতে পারিস না, কি বলছিস কি? আমি ফুটবল খেলতে পারি না, তুই আমাকে মারছিস কি হলো বল? ফুটবল খেলতে পারি না বল, ফুটবল খেলতে পারি না কি হলো বল? আরে আরে স্টপ 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 স্টপ, আরে আস্তে আস্তে আস্তে, নো ফাইটিং রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, এদিকে এসো, শান্ত 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 শান্ত, বিট্টু বিট্টু এদিকে এসো। শোনো জামাই বাবু, আমি না এই পাই নিয়ে খেলতে পারি না বলে ওরা আমায় বারবার যাচ্ছে তাই বলে। ভুল বলে ওরা, ওরা ভুল বলে। কে বলেছো তুমি পারো না? একবার চেষ্টা করেই দেখো না, আরে পারবে তুমি। হ্যাঁ তাই বল দাও, চলো আয় বিট্টু, পারবে। চলো বিট্টু 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 বিট্টু, কাম অন, ইয়া গোল। হলো হ্যাঁ, কি এদিকে এসো, এদিকে এসো, কাম কাম কাম। বিট্টু তোমাদের বন্ধু না? তাহলে বন্ধুকে কেউ এভাবে বলে? আরে ও খেলতে পারে না, তাও কেন খেলতে আসে? আরে কে বললো খেলতে পারে না? আরে গোল কেমন দিল বলো, এক পাট গোল। কি তাই তো? আজ থেকে নো মারপিট, চলো বন্ধুত্ব করো, বন্ধুত্ব, নো ফাইটিং। চলো চলো চলো, হাত মেলাও হাত মেলাও, সবাই হাত মেলাও, এই তো বন্ধু। হ্যাঁ চলে এসো, এদিকে চলে এসো, কাম কাম কাম। শোনো, আচ্ছা তোমরা মাসুদুর রহমান বৈদ্যের নাম শুনেছো? কই না তো, কে গো? বিট্টু, তোমার পা তো একদিন ছেড়ে যাবে, কিন্তু আসল কি জানো? মনের জোর। মনের জোর হচ্ছে সব থেকে শক্তিশালী জিনিস। মাসুদুর রহমান বৈদ্য উত্তর 24 পরগনার বল্লভপুরের মানুষ ছিল। মাত্র 10 বছর বয়সে তার একটা নয় দুটো পা রেল অ্যাক্সিডেন্টে কাটা পড়ে। বাট তিনি কিন্তু থেমে থাকেননি, লড়তে 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 একদিন বিশ্বের প্রথম এবং বিশেষভাবে সক্ষম সাঁতারু হিসেবে জিব্রাল্টার প্রণালী পার করেছিল। সাঁতার কেটে? মনের জোর হচ্ছে সব থেকে শক্তিশালী জিনিস। মনের জোর থাকলে না জীবনের সবকিছু কঠিন জিনিস না একদম চুটকিতে আসান হয়ে যাবে। আমার ঝিলমিল দিদি না ঠিক এই কথাটাই বলে। একদম ঠিক বলে, একদম। বলেই ভাবছেন তো কি বললাম, পছন্দ করেন না, তাই মন খুলে আমার প্রশংসাটাও করতে পারেন না। তাহলে কাল থেকে তোমরা যখন যখন খেলবে, হ্যাঁ আবার এই বিট্টুকে ডেকে নেবে, ঠিক আছে? রাজি? রাজি। চলো টাটা আজকে, টাটা টাটা। টাটা বিট্টু, টাটা টাটা টাটা। জানো জামাই বাবু, আরে দিদি, আস্তে আস্তে লেগে যাবে, আস্তে। দেখলে তুই, তোদের দুজনের কথায় কথা মিল। যাই বাবাকে গিয়ে কথাটা বলে আসি। আরে বিট্টু, আস্তে যা আস্তে যা। আপনার চা, দুধ চিনি ছাড়া লিকার চা। কদিনের মতোই কেমন চা পছন্দ করি জেনে নিয়েছে দেখছি। থাক 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 মা, থাক থাক থাক, ভালো থেকো। ঝড়ের বেগে এলি, আবার
ঝড়ের গতিতেই ফিরে যাচ্ছিস। আবার আসবো বাবা। বাজে কথা একদম বলবি না, তুই এখন পাকা গিন্নি হয়েছিস, রায়বাড়ির রায়বাগি। আমার এই বাড়িতে আসার তো সময় কোথায় আর। কি আবির? এরম বলছো কেন? আবার আসবো বাবা। হ্যাঁ, পাকা গিন্নি বটে। বড় বউ না হলে ছোট বউ রোজ একবার করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আর বিটকেল চন্দ্র তো ঘর থেকে প্রথমেই বের করে দিয়েছে। স্বামীর ঘরের ওপর অধিকারটুকু আমার নেই বাবা, অধিকারটুকু আমার নেই। ও বাবা, নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? অনিয়ম করবে না। হ্যাঁ রে মা, তুই সুখে থাকিস আর সকলকে সুখে রাখিস। হ্যাঁ, এবার চলি। এসো এসো, ভালো থেকো। মেয়েটাকে আমার ভালো রেখো বাবা। সাবধানে থাকিস মা, হ্যাঁ। ফোন করবি। ঝিলমিল মা, ঠাকুর আমার ঝিলমিল মাকে ভালো রেখো, ভালো রেখো আমার ঝিলমিল মাকে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। হুমা, তোরা এসে গেছিস? আয় আয় আয়। কি রে, তোর মুখ কেমন শুকনো লাগছে কেন রে? বাবা মাকে ছেড়ে আসতে মন খারাপ হয়ে গেছে না? কি আর করবি বল, এটাই মেয়েদের এক জ্বালা। বাবা মাকে ছেড়ে আসতেও কষ্ট হয় আর মন পড়ে থাকে স্বামীর ঘরে। যাকে মন খারাপ না করে আমাকে বলতো কি কি করলি বল। ব্যাস শুরু হয়ে গেল মা আর মেয়ের গপ্প গুজব। থাম তো, বল। তাই পছন্দ হয়েছে? তোমার এই গম্ভীরানন্দ ছেলে তো নিজে সব পছন্দ করে কিনে নিয়ে গেছিল। গম্ভীরানন্দ? তা তো নয়। ও যখন নিজে পছন্দ করেছে তার মানে একটু হলেও রসবোধ এখনো আছে, তাই না আবির? আমি ঘরে যাই। দাঁড়ান, এখনো তো আসল কথাটাই বলিনি, ভুলে যাব তো। মা, তোমার টাকাটা তো আমি খরচই করতে পারিনি। নাও ধরো। আহ, কি দরকার রে? না, এই না। টাকাটা পাচ্ছ না তো ঝিলমিল? অন্য কোনো ব্যাগে রেখেছো কি? না না মেজো, ব্যাগ উল্টে দিলেও ও টাকা আর পাওয়া যাবে না। হে বাবা, মেরে দিয়েছে? মানে ব্যাগেই তো রেখেছিলাম। এখন পাচ্ছেন না তাই তো? না,
ঝিলমিল, এতে তোমার কোনো দোষ নেই। আসলে কি বলো তো, অতগুলো টাকা তো তুমি বা তোমার ফ্যামিলি কোনোদিন দেখেনি। দেখো ঝিলমিল, তুমি যদি ফ্যামিলিকে দিয়ে থাকো আমাদের বলে দাও, আমরা এরকম ডোনেশন চ্যারিটি করেই থাকি। বড়নাথ বউ, আবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মহা মুশকিল ঠাম্মি, ওর গরিব ফ্যামিলি, ডোনেশন দিতে অসুবিধা কোথায়? বিশ্বাস করো মা, টাকা আমি নিইনি, আমার লাগেনি, তাই তোমাকে ফেরত দিতাম। ফেরত দেওয়ার সময় নাকি টাকা গায়েব? আরে ঠাম্মি, ব্যাপারটা তো সিম্পল। টাকাটা হয় ও নিয়েছে, না না ফ্যামিলির কেউ। ছোট বউ, আমার বাবা মার সম্পর্কে তুমি আর একটা বাজে কথা বলবে না। চুপ কর ঝিলমিল, মাথা গরম করিস না। আরে হতেও তো পারে টাকাটা কোথাও পড়ে গেছে। হ্যাঁ সেটাই হয়েছে, যা কেয়ারলেস। আর যদি খরচও করে থাকিস, বেশ করেছিস, কারণ ওটা তোর টাকা। ফেয়ার ইনাফ, বলে দিলেই হয়ে যায়, ব্যাস। জানি না তো, রেখেছিলাম তো। এত কিছু বলে নাটক করার দরকার আছে কি কোনো? আপনার মনে হয় যে আমি নাটক করছি? অফকোর্স, শুরুর দিন থেকে। প্রেগনেন্ট সেজে মনে নেই কিভাবে আমাকে হ্যারাস করেছিলেন? আপনি আসুন, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। যেমন ভালো গুছিয়ে মিথ্যে বলতে পারেন, সেরকম পারেন লোককে ফাঁসাতে।